পোলাওটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। নমস্কার বন্ধুগণ, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আমরা বিভিন্ন সময় বিভিন্ন হোটেল, রেস্তোরাঁ বা অনুষ্ঠান বাড়িতে গিয়ে বাসন্তী পোলাও খেয়ে থাকি। চলুন তাহলে আজকে আপনাদের হোমমেড বাসন্তী পোলাও স্বাদ আস্বাদন করাই। মানে আজকের ভিডিওর গল্পটা থাকছে বাড়িতে তৈরি বাসন্তী পোলাও রেসিপি নিয়ে। চলুন তাহলে এবার একেবারে রেসিপির মধ্যে যাওয়া যাক। গোবিন্দভোগ আতপ চালে আজকে তৈরি হচ্ছে বাসন্তী পোলাও। সেজন্য প্রথমে এই গোবিন্দভোগ আতপ চালটাকে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। চালটা ধোয়া পর বা চালটা এইভাবে তুলে জল ঝরতে দেওয়া হচ্ছে। আদাকে বাটা হচ্ছে, আদা বাটাটা চালে দেওয়া হয়ে বলে আদাটা বেটে নিয়ে চালে দেওয়া হলো। এবার এতে ঘি দেওয়া হচ্ছে। এবার পরিমাণ মতন গুঁড়ো হলুদ দেওয়া হচ্ছে। আর ঘিটা আপনারা যেরকম খাবেন সেরকম দেবেন। যদি মনে করেন ঘি জ্যাবজ্যাবে খাবেন তাহলে ঘিটা বেশি দেবেন, আর যদি মনে করেন লাইট ঘিয়ে খাবেন আমাদের মতন তাহলে এরকম লাইট ঘিয়ে দেবেন। তবে লাইট ঘি কিন্তু স্বাদটা ভালো হয়। এবার এটাকে ভালো করে মাখাতে হবে। আদা বাটা, ঘি আর হলুদ গুঁড়ো দিয়ে গোবিন্দভোগ আতপ চালটাকে ধুয়ে পরিষ্কার করে তারপর ভালো করে মাখিয়ে নিতে হচ্ছে। আর যেহেতু গোবিন্দভোগ আতপ চাল, এর একটা আলাদা সেন্ট, মাখতে মাখতে একেবারে রান্নাঘর সেন্টে ভরে গেছে, গন্ধে মম করছে। পরে এবার সাদা তেল দেওয়া হচ্ছে। সাদা তেলের সাথে এবার অল্প একটু ঘি দেওয়া হচ্ছে, তেজপাতা দেওয়া হচ্ছে, গোটা গরম মশলা দেওয়া হলো। গোটা গরম মশলার মধ্যে যেটা থাকছে দারুচিনি, এলাচ, লবঙ্গ, সেগুলো দেওয়া হচ্ছে। দিয়ে এগুলো একটু এবার এই তেল আর ঘি মিক্স করে একটু হালকা করে ভেজে নিতে হচ্ছে। এতে কিছু কাজু আর কিছু কিশমিশ দেওয়া হচ্ছে। প্রথমে কাজুগুলো দেওয়া হলো। এবার কিছু কিশমিশ দেওয়া হলো। দিয়ে এগুলো সব এই তেল আর ঘিয়ের যে মিশ্রণটা আছে, সাদা তেল আর ঘি, এই মিশ্রণে সব একসাথে দিয়ে একটু হালকা করে গরম করে ভেজে নেওয়া হচ্ছে। এবার এই যে চালটা মিশে রাখা ছিল গোবিন্দভোগ আতপ চালটা, যেটা এতক্ষণ মিক্সারটা তৈরি করে রাখা ছিল, যেটা ওখানে মাখা হলো, সেটা এবার কড়াইয়ে সবসময় দিয়ে এবার নেড়ে নেওয়া হচ্ছে। এটা 5 মিনিট মতো ভাজবো। এটা এইভাবে মিনিট 5 মতন নেড়ে ছেড়ে ভাজা চলবে। এবার এটা মিনিট 5 ভাজা চলবে। আর যখন ভাজাটা হয়ে যাবে, কী করে বোঝা যাবে? চালটা একটু তখন সাদা ভাব ফুটে উঠবে। আর যখন সাদা ভাব ফুটে উঠবে তখন এতে জল দিতে হবে। জলটা কীরকম দেওয়া হবে? যে পরিমাণ চাল দেওয়া হয়েছে তার ডবল জল। তো আমরা এখানে 1.5 বাটি যেহেতু চাল নিচ্ছি, গোবিন্দভোগ আতপ চাল, সেই হিসাবে আমরা ওই সেম বাটিরই মাপের 3 বাটি জল দেবো। যখন সাদা ভাব ফুটে উঠেছে তখন এই যে পরিমাণ চাল আর ডবল পরিমাণ জল দেওয়া হচ্ছে। আমরা এই যে বাটিটা দেখছেন, এই বাটিটার 1.5 বাটি চাল নিয়েছিলাম, সেই জন্য এই বাটিটা 3 বাটি জল দেওয়া হচ্ছে। এই পুরো 3 বাটি জল দেওয়া হলো। লঙ্কাগুলো ছিঁড়ে উপরে দিয়ে দেওয়া হলো। আর যদি পোলাও মিষ্টি খেতে চান তাহলে অল্প করে একটু মিষ্টি দিতে পারেন, চিনি দিতে পারেন। আর পরিমাণ মতো নুন দেওয়া হলো। মিষ্টি খেতে চাইলে অল্প একটু চিনি দিতে পারেন। তবে যারা মিষ্টি খাবেন তার উপর নির্ভর করছে। খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। তাহলে বাসন্তী পোলাও প্রসেসিং এ রইলো। এবার এটাকে ঢাকনা চাপা দেওয়া হবে যতক্ষণ না জলটা মরবে। মাঝখানে আবার খুলে দেখে নেবো। আচ্ছা, এই স্টিমটা বন্ধ করে দেওয়া হলো। মাঝখানে গুলো দেখতে হবে
তো জলটা মরে গেলে রেডি হয়েছে কিনা, তাহলে বাসন্তী পোলাও রেডি হয়ে যাবে। ডিনারে থাকছে বাসন্তী পোলাও আর তার সাথেই নিরামিষ আলুর দম। পোলাওটা একটু খেয়ে দেখি কেমন হয়েছে। জবরদস্ত হয়েছে, দারুণ। আর এর সাথে এই আলুর দমটা ঢাকনা দিয়ে খাওয়াও জমে একদম মারাত্মক ব্যাপার, দারুণ রান্না হয়েছে। আমাদের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটা আপনারা অবশ্য বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। চ্যানেলে ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা অবশ্যই লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আবার নতুন কোনো গল্পে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, নমস্কার।